আসসালামু আলাইকুম। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং ডিরেকশন। কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা লাকসাম। আমি একজন দুবাই প্রবাসী। প্রবাসে থাকার পাশাপাশি আমি অনলাইন মার্কেটিং বিজনেস ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। আমার অফলাইন লিডার এমডি হারুনুর রশিদ সিঙ্গাপুর থেকে। সম্মানিত লিডারগণ, প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, দেখেন আমি এখন ডিউটিতে আছি। দুবাই টাইম 9টা 5, ডিডি টাইম 11টা 5। দেখেন আমি এখনো ডিউটি করতেছি। আমার ডিউটি শেষ হতে আরো 4 ঘন্টার মতো লাগবে। তো আমি এই প্রবাসে কাজ করতেছি। কাজ করার কারণে আমি একটা স্যালারি পাচ্ছি। আমি যদি কাজ করা স্টপ করে দিই তাহলে কিন্তু আমাকে কোনো স্যালারি দিবে না। যেমন আমি আজকে কাজে আসছি, তা আমি আজকে কাজের দেহারিটা বা মজুরিটা আমি শুনো যে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমরা একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করব, কিন্তু আমরা যে ওভার টাইম কোথাও গিয়ে কাজ করব, ঠিক আছে, বা শরীরে এনার্জি থাকে না, সময় হয়ে উঠলো শরীরের এনার্জি হয়ে ওঠে না, তার কারণে আমরা প্যাসিভ ইনকামের রাস্তা আমরা তৈরি করতে পারি না। যাক, দেখেন আমাদের ডিএক্সএন কিন্তু আমাদেরকে ওই সুযোগটা দিয়েছে। আমাদের ডিএক্সএনটা আমাদেরকে ওই সুবিধাটা দিয়েছে। যদি আমরা এই সুযোগ সুবিধাটা কাজে লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু লাইফে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি বলি যে না, আমরা এই সময় সুযোগটা আমরা কাজে লাগাবো না, এই সুযোগ সুবিধাতে আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তাহলে দেখেন আপনি কখনোই ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্নই দেখতে পারবেন, বাট স্বপ্ন পূরণ করার জন্য যে কাজ করা লাগে ওইগুলো যদি আপনি না করেন আপনার কখনোই স্বপ্ন পূরণ হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। প্রিয় লিডার আমার, দেখেন ডিসিশনের নিয়ম হচ্ছে কি, আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের বেনিফিটটা অন্যদের কাছে শেয়ার করবেন। দেখেন আপনি নিজে খাবেন, অন্যজনকে খাওয়াবেন, সিম্পল কথা যেটা আমার। যেমন আমি আমার প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো ইউজ করে থাকি, তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, এগুলো তো আমি প্রতিদিন ইউজ করতেছি না। দেখেন আমি কোনো না কোনো ব্র্যান্ড থেকে আমি এগুলো কিন্তু ক্রয় করে ইউজ করতেছি, কিন্তু ওই ব্র্যান্ড থেকে বা ওই কোম্পানি থেকে কখনো আমাকে কোনো ইনকাম দেয়নি বা আমাকে কোনো বোনাস দেয়নি। কিন্তু আমরা এখন একটা সুযোগ সুবিধা পাইছি, এতদিন হয়তো আমরা জানতাম না। রিসেন্টলি আমি নিজেও জানতাম না। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে 2025 সালে আমি জানতে পারলাম যে না, দুনিয়াতে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম আছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মের মতো হয় না, এটা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে তুলনা হয় না। এটা এক ও কি একাধিক কারণ হচ্ছে, দেখেন আপনি আরো 4-5টা প্ল্যাটফর্মে ঘুরে দেখতে পারেন, আপনি প্রোডাক্ট ইউজ করলেন, সবকিছুই করলেন। আমি ডিএক্সএন এ আসার আগে একটা প্ল্যাটফর্মে যাই, ওইখানে ঢোকার জন্যই 2400 টাকা দেওয়া লাগে একটা ফর্ম ফিল আপ করার জন্য। তারপরে আইডি খোলার জন্য ওইখানে প্রায় 3600 টাকা দেওয়া লাগে। এগুলো দেওয়ার পরে আমি ট্রেনিং দেওয়া লাগবে প্রায় 1600 টাকা দিয়ে। 10 দিনে একটা ট্রেনিং নিব। নেওয়ার পরে আমাকে ওনারা বলবে যে আমি কমে হলো 30,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে ওইখান থেকে। প্রোডাক্টগুলো কিনে আমি মানুষের কাছে পাচার করব, তারপর হচ্ছে মানুষের কাছে বিক্রি করব, নিজে ইউজ করব। যদি ওই বিক্রি করে আমার ওইখান থেকে কিছু প্রফিট আসে, ওটাই আমার লাভ। আর কোম্পানি থেকে আমাকে কি দিবে, ওই প্রোডাক্টগুলো কিনছে ওইখান থেকে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে, জাস্ট এইটুকুই। আমাকে বাড়তি কোনো ইনকাম দেওয়া হবে না। তাকে ভাবলাম যে এত টাকা ইনভেস্ট করে আমি যে প্রোডাক্টগুলো বেচবো, আমি যে প্রোডাক্টগুলো অন্যদের কাছে শেয়ার করব, তো এত শ্রম করার চেয়েও তো আমার এই ডিএক্সএন আরো ভালো, কারণ হচ্ছে আমি নিজে ইউজ করতেছি, কারো কাছে যাই আমি বলতে হচ্ছে না যে ভাই আমার প্রোডাক্ট আপনি কিনেন বা কিছু এরকম, কাউকে বলতে হচ্ছে না, আমি নিজে প্রোডাক্ট ইউজ করতেছি। আমি অন্যজনকে বলবো যে ভাই আপনিও বিজনেস করেন, আপনিও প্রোডাক্ট ইউজ করেন, ঠিক আছে। ওনাদেরকে তো শুধু আমি প্রোডাক্ট দিচ্ছি না, ওনাদেরকে বিজনেসটাই দিচ্ছি, ওনাদের একটা সফলতার রাস্তাই তৈরি করে দিচ্ছি ওইখানে। তো ওনারা আসবে না কেন? এই মাইন্ড সেটআপটা আমাদের যখন মাথায় ঢুকবে, আমি মনে করি আমরা যারা প্রবাসী, যারা এখন পড়াশোনা করতেছি, তাদের জন্য এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। ভাই একটু ভাইবা দেখেন, নিজের দিক থেকে একটু ভাইবা দেখেন। দেখেন আপনি আজকে যে জায়গায় আছেন, অথবা 5 বছর বা 10 বছর পরে আপনি ওই জায়গায় থাকবেন না, কোনো না কোনো কারণে। সেটা হোক আপনার কোম্পানির কোনো প্রবলেম, সেটা হোক আপনার
মানসিক কোনো প্রবলেম, সেটা হোক আপনার ফ্যামিলি কোনো প্রবলেম, যেভাবে হোক আপনার কোনো না কোনো একটা প্রবলেমের কারণে আপনি ওইখান থেকে রিটায়ার হতে হবে। তো হওয়ার পর আপনি কি করবেন ভাই? আপনার যে একটা ফ্যামিলি হবে, আপনার যে একটা সংসার হবে, ওই সময়টায় আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে সময় দিবেন? ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবেন? কোনো উপায় আছে? আবার আপনাকে ওই কোম্পানি থেকে রিটায়ার হয়ে আরেকটা কোম্পানিতে আপনি এপ্লাই করতে হবে। তো এরকম একটা লাইফ নিয়ে আপনি বেঁচে থাকা তো এখন থেকেই মরে যাওয়াটাই তো ভালো, তাই না? তো আমি বলব ভাই বাঁচতে হলে বাঁচার মতনে বাঁচুন। ঠিক আছে? এখন থেকেই আপনি নিজের লাইফের একটা উদ্যোগ নিন যে না আজকে থেকে আমি আমার পার্ট টাইম যে সময়টা আমি TikTok, Facebook, YouTube এ আমি ইনভেস্ট করতেছি, ওই সময়টা ওইখানে ইনভেস্ট না করে আমি DXN এ ইনভেস্ট করে এখান থেকে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে আমি এখান থেকে সফল হব। ইনশাআল্লাহ আপনি পারবেন। সর্বোচ্চ ২ বছর, সর্বোচ্চ ২ বছর আমি বললাম। I গ্যারান্টি আপনি যদি ২ টা বছর রুলস মোতাবেক যদি আপনি আপনার স্বপ্নের পজিশন অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আমার ডিউটিতে আছি। বেশি কথা না বললাম। অনেক লং টাইম ভয়েসটা হয়ে গেছে। আশা করি যদি কোনো কথা ভালো লাগা থাকে, ওই কথা অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ সফলতার মঞ্চে যাইতে পারবেন। আর যদি কোনো কথা খারাপ লাগে, ওই কথাটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমরা সবাই সকলের হাত ধরে সফলতার মঞ্চে উঠবো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং DXN। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।